শুভ মহানবমীর শুভেচ্ছা সবাইকে। এই যে নবমীতে রাত্রিতে আমরা সবার প্রথমে চলে আসলাম পেট পূজা করতে। এই যে দেখো আমরা চলে আসলাম রয়্যাল বিষ্ণুতে। আজকে একটু খাওয়া দাওয়া করব ভেবে তো চলে এলাম ফার্স্টে রয়্যাল বিষ্ণুতে। এন্ট্রি করলাম, কিন্তু এখানে এসে ফটো তুলছিলাম। একটু ফটো তুলে বেশিক্ষণ ফটো তুলিনি, এই একটা দুটো ফটো তুলেছি। ফটো তুলে এই যে আমরা যাবো হচ্ছে ভেতরে, এখানে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। এই যে প্রচুর মানুষের ভিড়। এই যে আমরা দুজনে চলে যাচ্ছি, হচ্ছে বলছি চলো একটু ফটো তুলে নিই। ফটো তুলে হচ্ছে ভেতরে যাব, তারপরে দেখা যাক খাওয়া দাওয়া করে তারপরে পুজো দেখতে বেরোবো, এরকম প্ল্যান ছিল। ঠিক আছে, তো দেখো এখানে অনেক মানুষের ভিড়। এই যে চলে গেলাম আমরা এখানে ফটো তুলতে। তো এখানে নাকি ফটো তোলা যাবে না, ফটো একটা তুলেছি, তারপরে সিকিউরিটি এসে বলছে এখানে ফটো তোলা যাবে না, এসেই বলছে অনেক কিছু। তো শাড়িটা ঠিক করে নিলাম, এই যে শাড়ি ঠিক করছি। এই যে দেখো আমরা হচ্ছে একটা দুটো ফটো তুলে নিলাম এখানে। ফটো তুলে চলে গেলাম ভেতরে। ভেতরে গিয়ে জিজ্ঞেস করাতে বলছে এখানে নাকি অনেকক্ষণ ওয়েট করতে হবে, 3-4 ঘন্টা ওয়েট করতে হবে। তো এতক্ষণ কি ওয়েট করবে? 3-4 ঘন্টা ওয়েট করতে করতে পুজো কখন দেখবো তাহলে? তাই হচ্ছে তাও হচ্ছে ঘুরে নিলাম একটু। বলছি দেখে নিই মেনু কার্ড কী আছে কি। আর তো যাইনি, আজকেই ফার্স্ট গিয়েছিলাম রয়্যাল বিষ্ণুতে। তো হচ্ছে এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করে এই যে দেখো এখানে একটা ফটোশ্যুট, এখানে হচ্ছে ইয়েটা কী বলে, ক্যাশ কাউন্টার এখানে। তো এখান থেকে চলে গেলাম উপরে। উপরে গিয়ে জিজ্ঞেস করতে বলছে ওখানে অনেকটা লেট হবে, আর এখানে বুফে একটা ফাঁকা আছে, কিন্তু অনেক বুফেতেও অনেক মেনু আছে, কিন্তু বুফের আইটেমগুলো এত একটা বেশি ভালো লাগেনি, তার জন্য এখানে আমরা খাইনি। আর বুফের যে আইটেমগুলো আছে সেটার জন্য মানে এত কিছু আইটেম নেই, মানে যেগুলো আছে সেগুলোর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো এতক্ষণ কেউ ওয়েট করবে বসে থেকে? অনেক মানুষের ভিড়, লম্বা ভিড় আছে, তাই হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করিনি। তো দেখো এখান থেকে আমরা চলে এলাম নিচে। এই দেখো আমরা চলে এলাম হচ্ছে লেক ভিউতে, দ্য লেক ভিউ। এখানে চলে এলাম এই হোটেলে, পাশের হোটেলে। তো এখানে এসে হচ্ছে আমরা কথা বললাম, এখানে কথা বলে নিলাম। এখানে হচ্ছে বুফে বুফে আছে। এখানে যে আইটেমগুলো দেখলাম সেগুলো মোটামুটি দেখলাম ভালোই আছে, তো ভাবছি এখানে খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে চলে গেলাম 6th ফ্লোরে আমরা। এই দেখো নিচের ভিউটা খুবই সুন্দর, দ্য লেক ভিউতে। সবাই এখানে ওয়েট করছে। এখানেও হচ্ছে যারা এমনি খাবে, খাওয়া দাওয়া করবে, এখানেও অনেক ভিড়। যেহেতু আমরা বুফেতে খাবো, তো এখানে হচ্ছে ফাঁকা আছে, তাই জন্য উপরে চলে গেলাম। এই যে দেখো 6th ফ্লোরে সবাই আমরা লিফটে উঠে গেলাম। দেখো কী যে বলছে কিছুই বুঝতে পারছি না। এই দেখো ভেতরে চলে এলাম। এখানে এসে তো ভালোই লাগছিল। এসে একটু আগে ফটোশ্যুট করবো ভাবতে বুঝতে পারছিলাম না, আগে কি খাওয়া দাওয়া করবো নাকি আগে একটু ফটোশ্যুট করে নেবো, কারণ খাওয়া দাওয়ার পরে এত আলসি লেগে যাবে। তো এখানে হচ্ছে আমরা একটা দুটো ফটোশ্যুট করে নিলাম, ওরা হচ্ছে কথা বলবে খাওয়া দাওয়ার। এখানে এখানে দেখছি বেশ ফাঁকা ফাঁকাই আছে, ভালোই লাগছিলো। তো এখানে হচ্ছে আমরা কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করে যে সবাই দেখো খাওয়া দাওয়া করছে। এখানে বুফে আইটেম সব দেওয়া আছে। এই যে দেখো খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। এই দেখো ওখানে হচ্ছে ফটোশ্যুট তোলার জায়গা, ওই যে ফটোশ্যুট করার জায়গা। এই যে দেখুন দুজনে খুবই মজা করছে, মানে খুবই দেখো মাম তো সব হেয়ার ব্যান্ড সব খুলে নিয়েছে। এই যে দেখো দাদার সাথে খেলাতে খুবই মগ্ন একদম। দাদাও বোনকে পেয়ে খুব খুশি। এই দেখো দুজনে কী করছে, একজন যেটা করছে আরেকজন সেটাই করছে দেখে দেখে। এই যে দেখো দুজনকে পাহারা দেওয়ার জন্য আরেকজন লোক লাগবে। এই যে দেখো দুজনে দুষ্টামিতে ব্যস্ত হয়ে গেছে। এই যে দেখো এখানে দুজনে নাচতে নাচতে এমন নাচানাচি করছিল, আমরা এখানে ফটোশ্যুট করছিলাম, দুজনে এমন নাচানাচি করছিল, নাচানাচি করতে গিয়ে দাদা পড়েই গেলো ধপাস করে, আর সেই তো কান্না শুরু হয়ে গেল। এই যে দেখো দাদা বুনুকে একদম জড়িয়ে ধরবে। এই দেখো জড়িয়ে ধরেছে,
এখন দুজনে এরকম মজা করবে, মজা করতে করতে ধপাস করে দাদা পড়ে যাবে। বুনু হচ্ছে দাদাকে হামি দিতে গেছিলো, হামি দিতে কি ধপাস করে পড়ে গেছে। এই দেখো ধপাস করে, এই দেখো ধপাস করে পড়ে গেছে। আর মোবাইলে ক্যামেরাটা একটু হয়ে গেছে, ওই জন্য আসেনি। আর দাদা কান্না শুরু করে দিয়েছে। এই যে দেখো, এই যে দেখো মেনু কার্ডটা এখানে চলে আসলাম আমরা হচ্ছে খাবারের এখানে পেমেন্ট করতে। এই যে আমাদের পেমেন্ট করছি সেখানে, যে আমাদের পেমেন্ট হয়ে গেছে। এই যে আমাদেরকে কাগজ দিয়ে দিল। যে আমরা হচ্ছে চলে এলাম খাবারের বুফে ইয়েতে। দেখো এখানে সব আইটেমগুলো রয়েছে। আমরা তারপর ভাবছি কোথায় খাওয়া দাওয়া করবো, ভেতরে নাকি বাইরে। বাইরে তো ফাঁকা ছিল, মানে খুব নোংরা ছিল, ওই জন্য মানে ক্লিন হয়নি, সেই জন্য আমরা ভেতরে চলে এলাম। ভেতরে চলে এসেছি, ভেতরে চলে এসে একটা টেবিলে বসেছি। দেখো ভেতরে সবাই এখানে সবাই খাওয়া দাওয়া করছে। এই যে দেখো আমি এই যে দেখো এখানেও সব অনেকগুলো টেবিল নোংরা ছিল, তারপর বলে পরিষ্কার করেছে। পরিষ্কার করে তারপর আমরা বসেছি একটা টেবিলে কোণাতে, সেখানে এসির হাওয়াটা খুবই বেশি লাগছিল। এই যে দেখো নিয়ে চলে আসলো স্যুপ, এখানে হচ্ছে চিকেন স্যুপ, এখানে হচ্ছে পকোড়া, পাঁপড়, স্যালাড, সব স্যালাড আইটেম, এখানে পাঁপড় সব দিয়েছে। এই স্যালাড আইটেমগুলো খেয়ে তারপরে হচ্ছে বিরিয়ানি এইসব নেবে। এই দেখো আরেকটা স্যুপ। এই যে দেখো দাদা আর বোন একসাথে বসেছে। মামাম তো এখানে পাঁপড় খেতে ব্যস্ত হয়ে গেছে। এই দেখো আমি হচ্ছে একটু চাউমিন নিয়ে নিলাম। এই যে দেখো বাটার নান নিয়ে এসেছি। এই যে দেখো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন আস্তে আস্তে করে। আস্তে আস্তে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম আমরা হচ্ছে একটা পুজো দেখতে। যেহেতু নীলাংশ সব চলে গেছে বাড়িতে, ওদের খাওয়াবে, এই জন্য আমরা তিনজনে চলে আসলাম একটা পুজো দেখে তারপর বাড়ি চলে যাব। কারণ একটা পুজো না দেখলে কীরকম লাগছিল, মানে বেরিয়েছি পুজো দেখবো না, কারণ খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। তারপর ভাবছি চলে যাই একটা ঠাকুর দেখে আসি। কোহেলির সঙ্গতে চলে গেলাম। কোহেলির সঙ্গতে থিমটা খুবই সুন্দর করেছে, সতীদাহ প্রথা খুবই সুন্দর করেছে। চলো যাই ভেতরে আস্তে আস্তে। এই যে দেখো ভেতরে যাচ্ছি, লাইনে দাঁড়িয়ে আছি। এই দেখো ভেতরে খুবই সুন্দর করেছে, সতীদাহ প্রথা থিমটা করেছে এখানে, মানে খুবই সুন্দর। এই যে দেখো লেখাগুলো পড়ে নিতে পারো সবাই। বর্ণপরিচয়ের লেখা সব এখানে সব দেওয়া আছে। এই যে দেখো যা যা ওরা সব কাজ করেছে, খুবই সুন্দর করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো বিদ্যাসাগর কী কী লিখেছে সবাই সব বিধবা বিবাহ সম্বন্ধে এখানে লেখা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী লিখেছে, মানে কী কী বাণী দিয়েছে সেইগুলো সব লেখা আছে এখানে, খুবই ভালো লেগেছে। বিদ্যাসাগর রচিত বর্ণনা পরিচয় যা হয় সব লেখা আছে। দেখো এখানে হচ্ছে একটু ফটোশ্যুট করে নিলাম আমরা। এখানে বর বউ আছে নিচে, বর বউয়ের সেখানে দাঁড়িয়ে আমি কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। তারপরে আমরা তিনজনে সেলফি তুলে নিলাম এখানে। এই যে দেখো বাল্যবিবাহ সম্বন্ধে লেখা আছে এখানে। খুবই সুন্দর করেছে, খুবই একটা ইউনিক থিম। এই যে দেখো ঠাকুরটা খুব সুন্দর করে, সিম্পলের মধ্যে খুবই সুন্দর করেছে ঠাকুরটা। কতগুলো প্রাইজ পেয়েছে ওরা,
প্রাইসগুলো সুন্দরভাবে রাখা আছে এখানে। এই দেখো প্রাইসগুলো খুব সুন্দর করে, এখানেও ফটোশ্যুট করে নিলাম আমরা। ফটোশ্যুট করে এই দেখো রাজা রামমোহন রায়ের কী কী উক্তি দিয়েছে সেগুলো এখানে লেখা আছে। দেখো এখানে রাজা রামমোহন রায়ের বাণীগুলো এখানে লেখা আছে। খুবই সুন্দর সুন্দর বাণী এখানে ওরা তুলে ধরেছে, খুবই ভালো লাগছিল দেখে। দেখো এই যে দেখো এখানে লিঙ্গ নির্ধারণ ভ্রূণ হত্যা সম্বন্ধে এখানে কিছু জিনিস তুলে ধরেছে ওরা। সবাই লিঙ্গ নির্ধারণ করে যখন বাচ্চা পেটে আসে। তো দণ্ডনীয় অপরাধ ভ্রূণ হত্যা, খুবই সুন্দর একটা আইডিয়া ওরা করেছে। থ্যাংক ইউ সবাই দেখার জন্য।